অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে জুয়েলারি শিল্প উন্নয়নে নজর দিয়েছেন। তিনি এই শিল্পে জড়িত প্রায় 40,000 জুয়েলারি দোকানের কাছ থেকে জনগণের দেওয়া ভ্যাট সরকারি কোষাগারে জমা করতে ছাড় দিয়েছেন। এই লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে জুয়েলারি সেবার বিপরীতে 5% পরিবর্তে সুনির্দিষ্ট কর হিসেবে প্রতি ভরিতে 2,500 টাকা ভ্যাট নির্ধারণ করেছেন। অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে আরও বলেছেন, উৎসে করের উচ্চ হারের কারণে স্বর্ণ ও স্বর্ণালংকারের সরবরাহ এখনো অনানুষ্ঠানিক রয়ে গেছে বিধায় সরকার রাজস্ব পাচ্ছে না। এই ব্যবসাকে আনুষ্ঠানিক খাতে এনে সরকার রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে ও স্বর্ণালংকার সরবরাহে উৎসে করের হার 5% থেকে মাত্র 0.5% হ্রাস করা হয়েছে। প্রসঙ্গত, জুয়েলারি শিল্পের অংশীজনরা মনে করছেন, বাংলাদেশের জুয়েলারি শিল্প দেশের অন্যতম সম্ভাবনাময় শিল্প খাত। অভ্যন্তরীণ বাজারে চাহিদা, দক্ষ কারিগর এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ থাকলেও এই শিল্প এখনো বিভিন্ন সমস্যার মুখোমুখি। এসবের মধ্যে রয়েছে কাঁচামালের সংকট, স্বর্ণ ও মূল্যবান ধাতুর জন্য আমদানির ওপর নির্ভরশীলতা, বৈধভাবে স্বর্ণ আমদানির জটিলতা এবং খরচ বেশি, উচ্চ শুল্ক ও কর, কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে করের চাপ উৎপাদন ব্যয় বৃদ্ধি করে। এখানে ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা কঠিন হয়ে যায়। আধুনিক প্রযুক্তির অভাব অনেক রয়েছে আমাদের দেশে। অনেক প্রতিষ্ঠান এখন ঐতিহ্যগতভাবে পদ্ধতিতে উৎপাদন করে। উন্নত ডিজাইনের সফটওয়্যার, 3D প্রিন্টিং এবং আধুনিক মেশিনের ব্যবহারও আমাদের দেশে অনেক সীমিত। এমনকি দক্ষ মানব সম্পদের ঘাটতিও রয়েছে অনেক বেশি। কারিগরদের অধিকাংশের প্রশিক্ষণই প্রাতিষ্ঠানিকভাবে এখানে হয় না। এমনকি আন্তর্জাতিক মানের ডিজাইন ও উৎপাদনে দক্ষতার অভাব রয়েছে কারিগরদের মধ্যে। আর সর্বশেষ, অবৈধ স্বর্ণ বাণিজ্য, চোরাচালান ও অনানুষ্ঠানিক বাজারের কারণে দেশে বৈধ ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের রাজস্ব আয়ও এতে কমে যাচ্ছে। এমনকি দিন শেষে ব্র্যান্ডিং এবং বিপণনের ক্ষেত্রেও রয়েছে সেই দুর্বলতা, কারণ পুরনো আমলে ঠিক যেভাবে চলছিল সেভাবেই এখনো স্বর্ণ ব্যবসা চলছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের জুয়েলারি ব্র্যান্ড তেমন ভাবে এ কারণে পরিচিত নয়। রপ্তানি প্রচারণা ও মার্কেটিং কার্যক্রম এ কারণে একদমই সীমিত হয়ে রয়েছে। আর মান নিয়ন্ত্রণেও রয়েছে নানা ধরনের সমস্যা। সব প্রতিষ্ঠানে হলমার্কিং ও মান যাচাই ব্যবস্থা পুরোপুরি এখনো পর্যন্ত কার্যকর নয়। এতে ভোক্তার আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব সমস্যার বিপরীতে আছে বিশাল সম্ভাবনাও। বৃহৎ অভ্যন্তরীণ বাজার রয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে, কারণ বিয়ে, ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানে স্বর্ণালংকারের ব্যাপক চাহিদা আমাদের দেশে রয়েছে। সামাজিকভাবে বিয়ের ক্ষেত্রে বা যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে স্বর্ণের আদান প্রদান হয় অনেক বেশি। মধ্যবিত্ত, উচ্চবিত্ত শ্রেণীর আয় বৃদ্ধির সঙ্গে বাজারও সেভাবে সম্প্রসারিত হচ্ছে। অপরদিকে বাংলাদেশের কারিগররা সূক্ষ্ম এবং নান্দনিক নকশা তৈরিতে অত্যন্ত দক্ষ, যেটা আন্তর্জাতিক পর্যায়ে যেখানে দেখা যায় যে মেশিনারি গহনা অনেক বেশি দেখা যায়, সেখানে সূক্ষ্ম কাজ বাংলাদেশে অনেক বেশি হয়। এই দক্ষতা আন্তর্জাতিক বাজারেও মূল্যায়িত হতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা। এছাড়া মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ এশিয়ার বাজারে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে জুয়েলারি শিল্পের। আন্তর্জাতিক মান বজায় রাখতে পারলে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর সর্বশেষ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, যেমন CAD বা CAM ডিজাইন, 3D প্রিন্টিং এবং স্বয়ংক্রিয় উৎপাদন প্রযুক্তি গ্রহণ করলে উৎপাদনশীলতা এবং মানও বৃদ্ধি পাবে বলে মনে করছেন জুয়েলারি ব্যবসায়ীরা। আর যদি এই সব কিছু সম্ভব হয়, তাহলে জুয়েলারি শিল্পে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। জুয়েলারি শিল্পে কারিগর, ডিজাইনার, বিপণন কর্মী ও রপ্তানি বিশেষজ্ঞ সহ বিপুল কর্মসংস্থানের সুযোগও রয়েছে। আর বৈশ্বিক বাজারে যদি এভাবেই বাংলাদেশ এগিয়ে যেতে পারে, তাহলে বৈশ্বিক বাজারের প্রতিযোগিতারও সুযোগ রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা থাইল্যান্ড ও তুরস্কের মতো দেশের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশও আন্তর্জাতিক জুয়েলারি হাবে পরিণত হতে পারে বলে মনে করছেন জুয়েলারি ব্যবসায়ীরা। সব মিলিয়ে বাংলাদেশের জুয়েলারি শিল্পে কাঁচামাল সংগ্রহ, প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ এবং নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে এটি একটি গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী শিল্পে পরিণত হতে পারে।
যথাযথ পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে এই খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম।